ওই যে দেখো না চপার চপার করে আওয়াজ হচ্ছে, চপচপ করে দুধ মানে পরিপূর্ণ পাচ্ছে। তো বন্ধুরা গুড ইভিনিং, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আজকে নতুন গায়ের কাউ মিল্কিং করবো, কেননা বাবা নেই আজকে বাড়িতে। তো দেখি চেষ্টা করব আজকে কিরকম হবে জানি না, ভয় লাগতেছে। তো আগে বাচ্চা সাইডে দিই, 4:30 বাজে, 3টার সময় দোকানের জায়গায় 4:30 বেজে গেছে। তো বাধ্য হয়ে আজকে নিজে আসলাম। আজকে আমি ভয়কে জয় করে গায়ের দুধটা দোয়াবো, সেটা চিন্তা ভাবনা করেই চলে আসলাম গোল ঘরে। বাবা যেহেতু বাড়িতে নেই, বাবা হচ্ছে মানে একটু কাজের জন্য গেছে, কিন্তু এখনও বাড়িতে আসেনি। এখন 4:30 বাজে। প্রত্যেক দিন 3টে 3:30 সময় দুধটা দোয়ানো হয়, প্রায় 1 ঘন্টা লেট। বাবা ফোন তুলছে না, আসছে না, যার জন্য বাধ্য হয়ে আমাকে আসতে হয়েছে গায়ের কাছে। বিশ্বাস করবে না, বুকের মধ্যে অনেকটা ভয় নিয়ে গায়ের কাছে ধীরে ধীরে এগিয়ে আসছি। যদি বলো সবসময় গায়ের কাজ করো, তাও এত ভয় কেন? দেখো, ভয় তো একটা থাকেই। এই গাইটা একদমই নতুন, যার জন্য ভয় করছিল যে আমার এই পাশের গায়ে লক্ষ্মী, ওকে যদি ধোয়ানো হয় কোনো রকমের মানে ইয়ে করে না। কিন্তু এখানে আবার একটা ব্যাপার আছে, আমি যখন গায়ের দুধটা দোয়াচ্ছি, আমার ছেলে আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল, বলছে মা তুমি দিও না, ঠাম্মিকে দিয়ে দোয়াও, তোমাকে লাথি দেবে। মানে মায়ের খুব চিন্তা আমার ছেলের। তো আমরা এত হাসাহাসি করছিলাম তখন। তো ও ঠাম্মি বলছে আচ্ছা ঠাম্মিকে লাথি দিলে কিছু না, মাকে লাথি দিলেই ইয়ে, তাই তো? ওর মা লাথি খাবে, ভয় পাচ্ছি আমি। তো আমার ছেলে সাবধান করে দিচ্ছে, মা তোমাকে দোয়াতে হবে না, তুমি হচ্ছে ঠাম্মিকে দিয়ে দোয়াও। তো কাকিমা যেহেতু গোলঘরে সেভাবে অত একটা আসে না, আমি এই গাইগুলো তো আমি দেখাশোনা করি, আমাকে যতটা মানবে কাকিমাকে ততটা মানবে না। অনেকটা ভয় লাগে, কেননা ও পায় না, পা উঠায়, ওই জিনিসটাই সবথেকে বেশি ভয় লাগে। তা আমার ছেলের কথা শুনে আমরা খুব হাসাহাসি করছিলাম। তো ও আমাকে বলছে যে মা তুমি দোয়াইও না, ঠাম্মি দোয়াবে। তো সে কথাই বলছিল আর কি। সব গাই দেখাবি লাঠিতে ভয় দেয় না। হ্যাঁ, দেখলে আমার ছেলে কি বলছে, ও ঠাম্মিকে লাঠি দিয়ে ভয় দেখাও না, মায়ের গায়ে লেগে যাবে, সেটাই বলছে। মানে এতটা চিন্তা করছে, দেখে অনেকটা ভালো লাগতেছিল আমার ছেলে, যে আমার জন্য এত ভাবলো, চিন্তা করলো আর কি। তো যাই হোক, পরিস্থিতি সবসময় সমান হয় না, যার জন্য একজনকে মানে একজন না থাকলে তার কমিটা আমাকে পূরণ করতেই হবে, যেহেতু আজকে বাবা নেই। আর এই গাইটা বাবা আগে গায়ের কাজ করতো, কিন্তু বাবার অনেকটা সাহস আছে। বাবা যা হচ্ছে গাই গরুর দেখতে খুব পারতো, তারপরে গাই ডেলিভারি করানোর থেকে শুরু করে সমস্ত কিছু। যে লাথানি গায়ে যদি দুধও না দেয়, তাহলে আমার শ্বশুরমশাই যদি বসে তাহলে কিন্তু দুধ দেয়। তো এরকম একটা ব্যাপার আছে, সেজন্য যত বড় লাথনি গাই হোক না কেন, যে গৃহস্থ বাড়ির লোকও যদি না দোয়াতে পারে যার বাড়ির গাই, সেখানে গিয়েও আমার বাবা কিন্তু দুধটা দুইয়ে আসে। তো সেজন্য বাবা এত সাহস করে এগিয়ে যায়, আমাদের তো আবার অতটা সাহস নেই বলো। তো অনেকটা ভয়ে ভয়ে গেছি, এই জুয়ান অবস্থায় যদি লাথিগুতো খেয়ে পা হাত পা ভেঙে ফেলি, তাহলে তো আর হবে না, আমার সংসারটা পড়ে থাকবে আমার জন্য। তো সেই চিন্তা ভাবনা করে অনেকটা ভয় নিয়ে গেছি, কিন্তু ভগবান করুক 2-3 বার পা এরকম উঠিয়েছে, কিন্তু লাস্ট পর্যন্ত দুধটা দুইয়েই ছাড়ছি আর কি। আমাকে অনেকেই বলেছে বৌদি তুমি নতুন গাইটা দোয়ানোর সময় ভিডিও করবে, তো সের জন্য ভিডিওটা করলাম। কিন্তু একটু দুর্ভাগ্যবশত আমার বর আজকে এখন বাড়িতে নেই, বা সেরকম ক্যামেরা ধরার মতো আমার কেউ ছিল না। তো আমার ছেলে যতটা পেরেছে আমাকে করে দেওয়ার চেষ্টা করেছে। আর গাইটা যেহেতু অপোজিট সাইডে গিয়ে দাঁড়িয়েছে, এই সাইডটাতে গিয়ে ভিডিওটা করলে বেশ ভালো হতো, কিন্তু এই সাইডে আর একটা বাছুর আছে, আমার ছেলে ভয়তে যাচ্ছিল না, যার জন্য মাঝে মধ্যে একটুখানি ঝাপসা হয়ে আসছে। প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নাও। দেখো 6-7 বছরের বাচ্চা কি আর পারবে বলো, যতটা পেরেছে আমাকে চেষ্টা করেছে আমাকে ভিডিও করে দেওয়ার, বাস তাতেই অনেকটা। তো তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও। আমি ভেবেছিলাম যেদিন আমি এই গাইটা দুধ দেওয়াবো তোমাদের সাথে সুন্দর করে একটা ভিডিও আপলোড দেবো, কিন্তু কপালে না থাকলে কিছুই হয় না। তো যাই হোক, অনেকটা ভয় কাজ করছিল যখন দুধটা দেওয়াচ্ছিলাম। কতটা ডিস্টেন্সে বসেছি জানো তো গায়ের থেকে, যাতে লাথি দিলে হাতে লাগুক বা গায়ে না লাগুক, সেই চিন্তা ভাবনা করেই অনেকটা দূরে বসেছি। ওই গায়েটা যেমন একদম ওলানের তলে ঢুকে বসে পড়ি, কোনো রকম কিছু কয় না, ও গায়ে একটা লোহার টোকও দেয় না আমার লালি। আর এই যে আমার গায়ে, এটাকে যে আমি কি করব মাঝে মধ্যেই চিন্তা করে পারি না যে কি করা উচিত আমার ভীষণ। আর এত বাজে স্বভাব হয়ে গেছে
না কি বলবো তোমাদের, খুব বাজে স্বভাব হয়েছে। খালি পা তুলবে, খালি পা লাথি মারে এমন কিন্তু নয়, ওই পা তুললেই তো ভয় লাগে যে লাথি না মারে, সেই ভয়ের জন্যই কিন্তু কখনো ওর সামনে যেতে ভয় পাই। বাবা সামনে থাকলে অত একটা ভয় পেতাম না যে বাবাকে মানে গাইটা, কিন্তু কাকিমা সামনে আছে তো কাকিমা অত একটা আসে না, আর কাকিমা ওই গাইটাকে প্রচুর ভয় পায়। লাঠি একটা নিয়ে তো দাঁড়িয়ে আছে। তো যাই হোক, অনেকটা সাহায্য করেছে আমাকে গাইয়ের সামনে দাঁড়িয়ে, না হলে আমি অসহায় হয়ে পড়েছিলাম। যেখানে আমি 3টার সময় গাই দোয়াই, সেখানে আমার সাড়ে 3টার সময় দোয়াই, সেখানে 4:30 বাজে আমার মাথায় কাজ করছে না। আমি যেহেতু গাই গরুর কাজ সবসময় টাইমের মধ্যে করতে ভালোবাসি, আর ওদের খিদে পাচ্ছে, বাছুরটার খিদে লেগেছে, এটা দেখে আমার আর পরাণে সহ্য হচ্ছে না। দেখো আমিও একটা মা, বাছুরটা বাঁধা হয়েছে সেই 10টা-11টার দিকে, আর 3টা সাড়ে 3টার দিকে আমরা সব দিন ধুয়ে ফেলি, কিন্তু সে 3-4 ঘন্টা বাচ্চারা না খেয়ে আছে। একটু জল দিয়েছিলাম, জল খেয়েছে, এখনও দানা খাওয়া শিখেনি আর কি। তো সেই চিন্তা ভাবনা করে আমার পরাণটার মধ্যে খুব কান্না মানে কেমন লাগতেছিল। তো সাহস করে এগিয়ে চলে আসলাম গায়ের দিকে, যাতে যাই হোক আমার হোক বাছুরটা দুধ পাক, সেই চিন্তা ভাবনা করেই চলে আসছি। দেখো আবার এতগুলো দুধ যদি বাছুর ছেড়ে দিয়ে খাইয়ে দিই তাহলে তো হবে না, বাছুরটারও শরীর খারাপ হবে। তারপরে আমরা যেহেতু দুধের ব্যবসা করি গাই দিয়ে, তো সেজন্য আমাদেরও মানে লস হবে, তোমরা তো জানোই সবাই। তো আমার ফেসের অবস্থা দেখতে পাচ্ছ, ঘেমে ঝেমে অস্থির হয়ে আছি। এই গায়ের দুধটা এক হাতে দোয়াতে না ভীষণ কষ্ট হয়, হাতে প্রচণ্ড ব্যথা করে। এক হাতে আমি দোয়াতে পারি না, আমি 2 হাত দিয়ে দুধ টেনে বের করবো, আমার সব থেকে সেটাই ভালো লাগে। এক হাত দিয়ে চুপুর করে টানতে আমার একদমই ভালো লাগে না। কি করা যাবে বলো। আর আমার ফেস পুরো ব্ল্যাক হয়ে গেছে দেখতে, কেননা হচ্ছে প্রচুর কাজের চাপ পড়েছে। আজকে দুপুর 1টা অবধি কাজ করেছি, তো সেজন্য রোদের মধ্যে পুড়ে কাজ করেছি, তো মুখের গ্লেস মানে মুখে পুরো কালো হয়ে গেছে, পিট কালো হয়ে গেছে। আমি যখন ভিডিওটা বসে ভয়েস ওভার করছি, নিজেকে দেখে নিজেই কেমন লাগছে সত্যি। সংসার করতে গেলে নিজের রূপচর্চা বা নিজের দিকটায় 5টা মিনিটও একটু ধ্যান দিই না, যার জন্য শরীরের এরকম অবস্থা। চোখ মুখ পুরো কালো হয়ে গেছি। আজকে পুরো দুপুর খাটা পড়া রোদ্দুরে 1টা অবধি পুরো কাজ করেছি, তারপরে স্নান করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করেছি আর কি। তো যাই হোক, এই গাইটার না খুব বাজে অভ্যাস। দেখো এই যে হয়েছে, আবার এখন 2বার পানাতে হবে। এই বাজে অভ্যাসের জন্য একদমই ভালো লাগে না। তো চলো এখন আবার এই বাছুর গাইটাকে আর একবার বাছুর ছাড়ে তারপরে কিন্তু 2বার পানাতে হবে। তো চলো বাছুরটা আবার একটু ছেড়ে দিয়ে আবার পানিয়ে তারপরে আবার দোয়াতে হয়। জানো কি পরিস্থিতি, আর বলো না। তো এখন বাছুরটা ছাড়ছি, ছাড়ে আবার একবার পানাবো, তারপরে আবার দুধটা দোয়াবো। তো চলো বাছুরটা পানিয়ে নাও, দুধটা পানানো হোক, তারপরে আবার দোয়ানোর সময় দেখা হচ্ছে। সে সময় হচ্ছে আর দুধটা দেখাতে পারিনি দোয়ানো, সেকেন্ড পানানোরটা, কারণ আমার ছেলে ছিল না, আমার ছেলে চলে গেছিলো এখান থেকে, ভিডিও করার জন্য সেরকম কেউ নেই। আর এখন হচ্ছে এই যে ওর বাছুরকে দুধ খাওয়াবে, কিন্তু আমাদের দুধ দেবে না। ওইভাবে দেখো বাছুরকে দুধ খাওয়াচ্ছে। আর ও দুধের বাতটা হলুদ দেখতে পাচ্ছ, হলুদ আর সরষের তেল মিশিয়ে লাগিয়ে দিয়েছি, কেননা বাটের শক্ত মানে এখনো সেই চাক ভাঙেনি, দুধের চাক থাকে না, তো সেই চাকটা এখনো ভাঙেনি, তো সের জন্য হচ্ছে বাতটা পুরো শক্ত। আমি দুপুরবেলা হলুদ আর সরষের তেল মিশিয়ে লাগিয়ে দিয়েছিলাম, যার জন্য আমার হাতটাও কিন্তু দেখো পুরো হলুদ হয়ে আছে। আমি এখন সাবান দিয়ে দিয়েছি বলে চলে গেছে আর কি। তো এই ছিল আমার আজকে নতুন কাউ মিল্কিং ভিডিও। জানি না কেমন কি করেছে আমার ছেলে ভিডিওটা, তো কেমন হয়েছে তোমরাই কমেন্ট করে জানিও। ভালো লাগলে পাশে থেকো, সাপোর্ট করো। আর ওর বাছুরকে এখন দুধটা চুরি করে রেখেছে, এখন সব ও দুধগুলো ওর বাছুরকে খাওয়াবে, জানো এত বড় পাজি। তো ওই যে দেখো না চপার করে আওয়াজ হচ্ছে, চপ করে দুধ মানে পরিপূর্ণ পাচ্ছে বাছুরটাই, দেখতে পাচ্ছ দুধের পুরো আওয়াজ হচ্ছে চপ করে। এত চুরি করা শিখেছে এই গাইটা, ভীষণ বাজে গাই। আমার এই গাইটা সব থেকে লক্ষ্মী, আমার এই গাইটা অনেক ভয় লাগে দোয়াতে, কিন্তু আমার এটা অনেক ভালো। এটা একদম বাজে গাই। দুষ্টু গরুর দুধ দোয়ানো বড় কষ্ট, সত্যি বলছি। ওকে যা ভয় পাই আমি, আর ভয়তে আজকে দুধটা দুইয়েছি, জানি না কেমন কি দুইয়েছি। তো বাছুরের আওয়াজ পাচ্ছ, দুধ খাচ্ছে কিভাবে, চপ করে দুধ খাচ্ছে। আর আমাকে একটু রোগা মনে হচ্ছে, তাই না বলো? কেননা প্রচুর খাটাখাটনি পড়ছে শরীরে, প্রচুর খাটাখাটনি, মানে আর শেষ নেই, অবশেষ নেই খাটাখাটনির। সের জন্য এরকম রোগা ক্লান্ত মনে হচ্ছে আমাকে। চলো ঠিক আছে, আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে পাশে থেকো। তো
তো সবাইকে টাটা।